ও দাদা ভাই, এই যে ভাই মুরব্বী, দেখছেন নি সবাই জাগুর দিচ্ছে। আসতে দাদা ভাই, পালা গান, বিচার গান। এই গানের ভিতরে আমি আগেই বলেছি, এই গানের কথা যদি কেউ না বুঝতে পারে তাহলে তার শোনাটাই অকারণ, তাহলে এই গান শোনাটা তার জন্য জায়েজ না। জায়েজ কেন? আমি যদি গান শুনতে আসা, আমি একটি জিনিস একজনে বলতেছে, আমি শুনলাম না মন দিয়া, আমি আরেক দিকে খালি ওই যে বাদাম গাছের মতন মধ্যে খালি ওই যে কুটুর 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 করে, এটা আবার কোন স্বভাব? একটা জিনিস যদি শুনতে আসেন তাহলে তার কথাটাকে শুনতে হবে, সে কি বলে, তার কথার বিনিময়ে আমি আবার ফিরে আবার কথার উত্তর দিব। এই খাড়ায় খাড়ায় ওখানে বাদাম বেচতেছে, এই কাজগুলো দয়া করে, আমি আগে বলেছি আপনাদের এলাকার মেহমান আমরা, আপনাদের চরণ ধুলা আশীর্বাদ নেওয়ার জন্য আমরা এসেছি। নাহলে আপনারা আমাদেরকে বুঝাইবেন, নাহলে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আমাদেরকে একটু সুযোগ করে দিতে হবে। এখন একজন ওদিকে ফিরে কথাবার্তা যদি আলোচনা করেন তাহলে আমাদের গানের ভিতরে কিন্তু একটু ভুল পড়ে যায়। কেন? আমার দৃষ্টিটা কিন্তু আপনার দিকে চলে যায়, আমার গানের মনটা নষ্ট হয়ে যায়। এই কাজটা দয়া করে ডাইনে বামে যারা আছেন, যারা গান শুনতে দাঁড়িয়েছেন, বসেছেন, দয়া করে একটু গান শোনেন। গানের ভিতরে কবি কি বলেছেন, এবং এই গুরু শিষ্য পালাটা শুনলে লাভ হবে, ক্ষতি হবে না। কি করবো সেজদা বলে দাও নির্ণয়, নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, আমি কোন বর্জকে করবো সেজদা বলে দাও নির্ণয়। ওরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মাইশের কি সেজদা করা যায়? যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, ওরে মানুষ হইয়া মাইশের কি সেজদা করা যায়? তবে কে করে করছিল সেজদা, কে কবে করছিল সেজদা? দয়াল নবীর পায় আমার দয়াল গুরু, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়, আমার দয়াল গুরু গো, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও। ভিতরে নিরাকারে সেজদা হারাম মালিকুল্লাহ সাই, আমার আল্লাহর কিন্তু আহার নিতা কোনো কিন্তু নাই। ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, ওরে মালিকুল্লাহ সাই, আল্লাহর কিন্তু আহার নিতা কোনো ভয় নাই। ওরে সুবহান সরকারে বললো, সুবহান সরকারে বললো, বলো দাদাই আমার গুরু দইব, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়, আমার গুরু দইব, আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায়।
ভেদের কথা ভাঙ্গা কও আমায়, তুমি না বুঝাইলে কথায় আমি পাইব কোথায়। যদি বলো পীর হয় আল্লাহ, এই জগতের ভিতরে কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার মালিকুল্লাহ সাই আমার আল্লাহর কিন্তু আহার নিদ্রা কোনো কিছু জন্ম মৃত্যুর কোনো ভয় আছে আমার আল্লাহর? ভাই কোনো ভয় আছে? আমার আল্লাহ জন্ম দেয় নাই, জন্ম নেয়ও নাই, নিছে? আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যুর কোনো কিছু ভয় নাই। সুবহান সরকারে পড়ল ঘলক দাদায়। প্রথম কথাটা যদি আমার গুরু যদি শুনতে যদি ভুল করে তাহলে প্রশ্নের জবাব কিন্তু দিতে কিন্তু কষ্ট হবে। সেই কথাটা আমি বলতেছি, আপনি একটু শোনেন। প্রথম কথা হলো, কারো গুরু যদি এই জগতের ভিতরে ব্যবসার নন্দন হয়, একজন ভক্তের কাছে তার গুরু হলো পতিত পাবন। কি কথা বলেন না কেন ভাই? একটা ভক্তের কাছে তার গুরু কি? পতিত পাবন, তাই না? তা আমার গুরু যদি পতিত পাবন হয়ে থাকে এই জগতের ভিতরে, তাহলে একজন মানুষ হইয়া মাইশের কি সিজদা করা যায়? তবে কে করছিল সিজদা? আমার দয়াল নবীর পায়। এখানে কিছু কথা রয়ে গেছে, আশা করি আমার দয়াল আমাদেরকে একটু ভাব দিয়ে আমাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করবে। আরেকটি গান শুনলাম, গানের ভিতরে আমার দরদি খাজা গরিবের নওয়াজের কিছু কথা আলোচনা করলেন। আমার দয়াল নবী ভারতবর্ষে যখন আমার খাজা গরিব নওয়াজকে যখন পাঠাইলেন ইসলাম প্রচার করার জন্য, তখন আমার খাজা বাবা রাস্তা চিনে না। ওই রাস্তা চেনার জন্য আমার খাজা বাবাকে আমার দয়াল নবী বৃদ্ধাঙ্গুলে রাস্তা দেখাইলেন। দয়াল, এটা কিন্তু আমার এই পালার থেকে কিন্তু গুরু শিষ্য পালার থেকে কিন্তু প্রশ্নটা মানে কথাটা আমি ধরতে চাই নাই, কিন্তু আমার এখানে একটু জানার বাসনা জাগলো। আপনি যেহেতু গানটা করেছেন, কথাটা বলেছেন, তা ওখান থেকে আমার একটু প্যাস থাকবে আপনার কাছে, আপনি বলবেন। আমার দয়াল নবী যখন আমার খাজা বাবা ইসলাম প্রচার করতে আসলেন ভারতবর্ষে, তখন আমার খাজা বাবাকে আমার দয়াল নবী কিছু খাবার, ও ভাই এক জায়গায় মানুষ যখন সফর দেয় তখন কিন্তু না খায় কিন্তু সফর দেয় না, কিছু দানা পানি খাইতে হয়। আমার দয়াল নবী কিছু খাবার আমার খাজা গরিবের নওয়াজকে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এখানে আপনার কাছে আমার একটু দয়াল একটু জানার বাসনা, আপনি বলবেন। আর একজন মানুষ হইয়া আরেকজন মানুষের কাছে আত্মসমর্পণ করার আগে দেখা যায় এই পৃথিবীর থেকে অনেক মানুষ আছে, অনেক মাজারে যারা গিয়েছেন তারা বলতে পারবেন, এক শ্রেণীর লোক আছে তাদের এই যে হাত পাও, এই চোখ নাক বেকা তেরা বেকা, এই প্যার দিয়া মাথা বাইরে গেছে, পাও টুন্ড হয়েছে। এরা কারা? এদের অবস্থানটা এরকম কেন হলো? আমার আল্লাহ তো এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যেমন আমার হাত পাও কন্ন যা কিছু আপনার সাথে আছে আমার সাথে তাও আছে। আমি আপনার কাছে আসলাম কত সুন্দর একটা দেহ নিয়া, তাই না? একজন গুরু ধরলাম ভালো একটা, আমার গুরুর যা আছে আমার সাথে কিন্তু তাই আছে। কিন্তু কোন জিনিসটার জন্য একটা ভক্ত একটা গুরুর কাছে যায়? কারণটা কি? আপনার লগে যা আছে আমার লগে তাই আছে। তবে একটা ব্যক্তি কেন একজন কামেল মোকাম্মেলের কাছে যাইতে হয় এই কথাটা একটু বলে দিবেন। আমার মতন আম পাবলিক যারা আছে তাদের জন্য একটু জ্ঞান হবে। আর ওই যে হাত পাও বাইরেছে, তারা বেকা হয়েছে, এটির কারণটা কি? এর একটু দয়াল আপনি একটু দয়া করে বলবেন, বললে আমি একটু খুশি হমু, আমার কাছে একটু জ্ঞান হবে, এই আর কি।
বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়াল, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় আমার গুরুদয়ে ময়। আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় আমার গুরুদয়ে ময়। আদি অন্ত ভেদের কথা ভাইয়া কও আমায় আমার গুরুদয়ে ময়।